নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। চিতল মাছের মুইঠা বানানোটা আপনারা আগের পর্বে দেখেছেন। চিতল মাছের মুইঠা বানানোর সময় মাছ কুড়ানোর পর মাছের কাটা শুদ্ধ ছালটা ছিল, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। সেটার কাটাগুলো ছাড়িয়ে এই কাটা চচ্চড়ি তৈরি করছি। মুইঠা তৈরির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে কাটা ছাড়ানো ছালগুলো রয়েছে, আর এর মধ্যে কোনো কাটা নেই। আপনারা ভাবতেই পারেন যে কাটা চচ্চড়ির মধ্যে কাটা নেই, কিন্তু কাটা থাকলে আপনারা আর খেতে পারবেন না, কাটার জঙ্গলে হারিয়ে যেতে হবে। আর রয়েছে বেগুন ছোট ছোট টুকরো করে কাটা, এর মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, নুন হলুদ তেল প্রয়োজন মতো। চলুন এবার রান্নাটা দেখানো যাক। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে। বেগুনটা ভালো করে ভাজলে বেগুন ভাজার সুন্দর গন্ধটা হয়। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের ছালগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। দেখুন মাছের ছালের সঙ্গে বেশ কিছু মাছও রয়েছে, মাছটা থাকলে একটু খেতে ভালো লাগে। নুন হলুদ আন্দাজ মতো দিয়ে মাছটাকে ছালটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। ছালগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম চিতল মাছের কাটা চচ্চড়ি আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। যদি খেয়ে না থাকেন আমাকে বা খেয়ে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? আপনারাও আমাকে উৎসাহিত করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে রসুন কুচানো দিয়ে দিচ্ছি। এটা আমি শর্টকাট মতো করছি, আপনারা ইচ্ছে করলে মাছগুলোকে নামিয়ে তারপরে রসুন কাঁচা লঙ্কা এগুলোকে ভাজতে পারেন। পেঁয়াজ ভেজে মশলা টশলা কষিয়ে তারপরে মাছের ছালগুলোকে আবার মিক্স করতে পারেন। আমি এটা শর্টকাটে করে নিচ্ছি। এরকমভাবেও করতে পারেন, আবার ওই রকম দুরকমভাবেই করা যায়। রসুনগুলো ভাজা হয়ে গেলে বেশ ভালো গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে আমি দুটো বড় পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আমি দিয়ে আবার ভাজতে থাকবো। সব কিছুকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো অল্প ভাজলে কিন্তু ভালো লাগবে না, পেঁয়াজগুলোও লালচে লালচে করে ভাজতে হবে। হয়ে গেছে ভাজা, এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো দিয়ে আবার কষিয়ে নেব। কষানোর সময় মাঝে মাঝে আপনারা একটু জল দিয়ে দেবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। বারে বারে জল দিয়ে দিয়ে কষাতে হবে। তাতে ভাজা পেঁয়াজগুলো সেদ্ধ হবে, আর মাছগুলো যেগুলো ভাজা হয়ে একটু কড়া হয়ে গেছিলো সেগুলো সেদ্ধ সেদ্ধ হবে। দেখুন আমি মাঝে মাঝে একটু একটু করে জল দিচ্ছি।
কষানোর উপরে মাছের স্বাদটা, মাছ তৈরির স্বাদটা নির্ভর করে। এবার আমি বেগুন ভাজাগুলোকে মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে তারপরে খুব বেশি ঝোল নয়, অল্প করেই ঝোল দিতে হবে, কারণ এগুলো তো খুব শক্ত জিনিস নয়, নরম জিনিস। অল্প জল দিয়ে এটাকে একটু ভেজা ভেজা টাইপের রাখতে হবে। ঝোল থাকবে না, অথচ একটু গামাখা টাইপের থাকবে। ঝাল নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আবারও আরেকটু জল দিয়ে দিলাম। এরকমভাবেই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। কষানোটা ভালো হলে রান্নাটাও ভালো হবে। হয়ে গেছে, আমি এবার ফাইনালি ঝোল দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 বাটি মতো আমি জল ব্যবহার করেছি। ভাজা বেগুনগুলো তো নরমই আছে, চামড়াগুলোও নরম হয়ে গেছে। এবার ঝোলটা একটু শুকিয়ে এলে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। বেশ ভালো করে ধনেপাতা দিয়ে মিশিয়ে আমি রান্নাটা শেষ করে দিলাম। ভালো করে মেশাচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। গ্যাস অফ করে দিলাম, রান্না শেষ। এবার আমি সার্ভ করে দেখালাম। ধন্যবাদ, আবার পরের পর্বে দেখা হবে।